মিউজিক ইজ আর্ট, মিউজিক ইজ আ পেন। শুনছো সবাই, যারা যারা সাইয়ারা মুভিটা দেখেছো তারা নিশ্চয়ই এই সিনটা তো দেখেইছো। কৃষ কাপুর বাণীকে স্টুডিওতে বলে লিরিক্স লিখতে, বাণী লিরিক্স লিখতে গিয়েও লিরিক্স লিখতে পারে না। তো কৃষ কাপুর কিভাবে বাণীর উপর চিল্লাতে থাকে যে লিরিক্স লিখতে পারছে না কেন স্টুডিওতে বসে। স্টুডিওতে তো গানই ক্রিয়েট হয়। এখানে বাণী রাগের মাথায় কৃষ কাপুরকে বলেছিল স্টুডিওতে লিরিক্স লেখার জন্য না, স্টুডিওতে শুধু গান গাওয়ার জন্য। লিরিক্স তখনই মন থেকে বেরোয় যখন কেউ খুব বাজেভাবে পেইন খায়, হার্ট ব্রেক টাইপ প্রবলেমস। এমন নয় শুধু ব্রেকআপ হলেই হার্ট ব্রেকস হয়, কিন্তু ব্রেকআপ, ফ্যামিলি প্রবলেম, আরও অনেক প্রবলেমস আছে যার জন্য হার্ট ব্রেক হতে পারে। তো মিউজিক সৃষ্টি হয় শুধুমাত্র হার্ট ব্রেকস। বাণী এটাও বলেছিল মিউজিক শুধুমাত্র পাস্টের স্মৃতি, ছোটোবেলার স্মৃতি, হার্ট ব্রেকসের স্মৃতিতে মিউজিক তৈরি হয়। রক মিউজিক একদিন গিয়ে দুদিনের দিন রিলিজ হয়, 3 দিনের দিন সবাই ভুলেও যায়। কিন্তু যে মিউজিকগুলো হার্ট টাচিং হয় সেই মিউজিকগুলো শুধুমাত্র প্রকৃতি থেকে আসে, নয়তো কোনো হার্ট টাচিং মোমেন্ট থেকে আসে নিজের জীবনে, ভালোবাসার আঘাত থেকে আসে সেই হার্ট টাচিং মোমেন্ট। এবং নানান রকম প্রবলেমস, যেরকম ফ্যামিলি প্রবলেমস, ফ্রেন্ডশিপ প্রবলেমস, হেলথ প্রবলেমস, এরকম কিছু প্রবলেমস থেকে ক্রিয়েট হয় মিউজিক। এই প্রবলেমসগুলো যদি না থাকতো তাদের জীবনে, তবে গিয়ে তারা পেইনে থাকতো না, এবং নো পেইন নো গেইন, এই সমস্ত ইস্যুস থেকে তৈরি হয় মিউজিক। এটাই সাইয়ারাতে আমাদের বাণী আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল। স্টুডিওর 4টে দেওয়ালে কখনোই পেইনফুল লিরিক্স লেখা যায় না। আমাদের রকস্টার ফিল্মেও দেখিয়েছিল কিভাবে অন্যের পেনকে নিজের পেন করে নিয়েছিল বলেই মিউজিক নিজের মন থেকে বেরিয়েছিল রকস্টারে, তবে গিয়ে সে রকস্টার জোরদান হতে পেরেছিল। কিংবা আশিকি 2 দেখে নাও কিভাবে আরোহী নিজের পেনটাকে রাহুল জায়কার নিজের মধ্যে নিয়ে নিয়েছিল, থেকে সে রাহুল জায়কার হতে পেরেছিল। এবং আরোহী রাহুলের পেনটাকে নিজের করতে পেরেছিল বলেই সে আরোহী রাহুল জায়কার হতে পেরেছিল। কৃষ কাপুর তখনই হয়ে উঠল যখন সে বাণীর পেনটা নিজের মধ্যে নিতে পেরেছিল, গিয়ে সে কৃষ কাপুর হয়ে উঠতে পারল। তো এর থেকে জানা যায় যে লাভ একটা এমন জিনিস যেখান থেকে পেইন আসে, পেইন আসলেই তবে গিয়ে লিরিক্স বেরোয়, আর লিরিক্স বেরোলে তবে গিয়ে একটা মিউজিক তৈরি হয়, একটা এমন মিউজিক তৈরি হয় যে মিউজিকটা নাকি সবাই মনে রাখে। তাই জন্যই বোধহয় বড় বড় রোমান্টিক মুভিগুলোতে মিউজিকের একটা বড় অংশ আমাদেরকে দেখানো হয় কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের লাইফে। আশিকি 2, রকস্টার, সাইয়ারা, কিংবা ধরে নাও 90s আশিকি, এই সমস্ত ফিল্মগুলো শুধুমাত্র মিউজিকের উপর ডিপেন্ড করছে, এবং এই ফিল্মগুলোর সেরা মিউজিক অ্যালবামও রয়েছে। সো আই থিঙ্ক লাভ ইজ মোর ইম্পর্টেন্ট ফর মিউজিক। যার জীবনে লাভ হয়নি এখনো, সে কখনোই জানে না যে পেন কী জিনিস, সে কখনোই বড় মিউজিশিয়ান হতে পারবে না। যার জীবনে লাভ হয়েছে, যে সত্যিকারের ভালোবেসে আঘাত খেয়েছে, পেইন পেয়েছে, সেই একমাত্র জানবে যে মিউজিক কাকে বলে।